আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বেগম খালেদা জিয়া বাংলাদেশে এসেছেন এবং বিএনপির সকল নেতাকর্মী ওনাকে সংবর্ধনা দেওয়ার জন্য এয়ারপোর্টে গিয়েছেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, খালেদা জিয়া বাংলাদেশে এসেছে, কিন্তু দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তারেক জিয়া, তিনি কেন দেশে আসেন নাই? 7-8 মাস 9 মাস চলে যাওয়ার পরও দেশে না আসা কারণ কি? অনেকের মনে প্রশ্ন। আবার অনেকেই বলতেছে খালেদা জিয়ার দেশে আসা আর শেখ হাসিনার দেশে আসা একই সুতোই গাথা। খালেদা জিয়া যখন দেশে চলে এসেছে, শেখ হাসিনাও কিন্তু আর কিছুদিনের মধ্যে দেশে চলে আসবে। এক একজনের এক এক রকম মতামত, যাদের সাথেই কথা বলি এক একজন এক এক রকম চিন্তা করছে। এখন আমার কথা হচ্ছে, শেখ হাসিনা কি আদৌ দেশে আসবে এবং তারেক জিয়াও কি দেশে এসে বিএনপির হাল ধরবে? এটা নিয়ে আসুন আলোচনা করি। তারেক জিয়া দেশে না আসার মেইন কারণ হচ্ছে, তারেক জিয়াকে এই সরকারের মধ্যে একটা পক্ষ এবং আর্মির একটা পক্ষ চায় না তারেক জিয়া দেশে এসে রাজনীতি করুক। তার মেইন কারণ হচ্ছে 2001 থেকে 2006 সালের মধ্যে তারেক জিয়া যে কার্যকলাপ করেছে দেশের মধ্যে এবং আর্মিদের সাথে, সেই সকল বিষয় মাথায় রেখে আর্মির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা তারেক জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে চায় না এবং তারেক জিয়া দেশে ফিরুক সেটাও চায় না। এই আনুষঙ্গিক চিন্তা করে তারেক জিয়া কিন্তু দেশে ফিরছে না। তারেক জিয়া চিন্তা করছে, সে যদি দেশে ফিরে তার লাইফ রিস্ক এবং সে হয়তো আবার জেলে যেতে পারে, রাজনীতি করতে পারবে না। অন্তত বিদেশে থাকলে দিক নির্দেশনা দিতে পারবে এবং বিএনপি রাজনীতিকে উজ্জীবিত রাখতে পারবে। সেই কারণে তিনি না আসে তার মাকে পাঠিয়েছে এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে দেশে পাঠিয়েছে। তাদের নেতৃত্বে বিএনপিকে আরো সংগঠিত করে রাজপথের জন্য প্রিপেয়ার করে, যখন অবস্থান আরো স্ট্রং হবে, এই সরকার কোণঠাসা হয়ে যাবে, তখন যদি একটা প্রক্রিয়া সৃষ্টি হয়, তখন তারেক জিয়া দেশে আসার কথা চিন্তা করবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, শেখ হাসিনা কি আদৌ দেশে আসবে? খালেদা জিয়া যখন দেশে চলে এসেছে, তারেক জিয়ার স্ত্রী জুবাইদা রহমান যখন দেশে চলে এসেছে, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কিন্তু মোড় ঘুরবে। কারণ বিএনপি বুঝতে পেরে গিয়েছে যে এই সরকার সহজে নির্বাচন দিচ্ছে না, আমাদেরকে এখন হোক বা কিছুদিন পর হোক আন্দোলনে নামতে হবে। কিন্তু আন্দোলনে নামার আগে দলটাকে আরো সুসংগঠিত করতে হবে, কারণ আন্দোলন চাঙ্গা করে ছাত্ররাই। তো ছাত্রদের সংগঠন হচ্ছে ছাত্র দল, কিন্তু বিএনপির ছাত্র দল যে সংগঠনটা আছে, অনেক বছর ক্ষমতায় না থাকার কারণে তাদের ছাত্র দলটা এখনো ইউনাইটেড না এবং ছাত্র দলের অনেক নেতাই বয়স্ক হয়ে গিয়েছে। তাই জুনিয়র যারা আছে তাদেরকে নিয়ে একটা সংগঠিত ছাত্রদল গঠন করবে এবং যুবদল গঠন করবে এবং বিএনপি আরো সংঘবদ্ধ হবে, তারপর আন্দোলনের জন্য প্রিপেয়ার হবে। কিন্তু একার পক্ষে কিন্তু বিএনপি আন্দোলন করে এই সরকারকে হটানো সম্ভব না, কারণ এই সরকারকে রাখার জন্য ইউরোপ আমেরিকা যথেষ্ট চেষ্টা করতেছে এবং রেখেই দিবে। তাহলে কি করতে হবে? তাহলে আওয়ামী লীগকে রাজনীতিতে ইন করতে দিতে হবে। আওয়ামী লীগকে রাজনীতি ইন করতে দিতে হলে শেখ হাসিনাকে দেশে আসতে হবে। দেশে না আসার পরেও কিন্তু শেখ হাসিনা রাজনীতি পরিচালনা করতে পারবে ইন্ডিয়াতে বসে। কিন্তু ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি রাজপথে না নামতে পারে, অ্যাক্টিভলি রাজনীতি করতে না পারে, তাহলে এই সরকারের উপর প্রেশার আসবে না। আর এই সরকারের উপর প্রেশার না আসলে শুধু এই বিএনপি আন্দোলন করে এই সরকারকে হটাতে পারবে না। তাই খালেদা জিয়ার দেশে আসা এবং আওয়ামী লীগের রাজনীতি আরো চাঙ্গা হওয়া সময়ের ব্যাপার। হয়তো শেখ হাসিনাও কিন্তু ডক্টর ইউনূসের সরকারের সময়েই দেশে এমন এক পরিস্থিতি ঘটতে পারে, তিনি দেশে চলে আসতে পারে। কারণ বিএনপির নিজের স্বার্থের কারণে আওয়ামী লীগকে স্পেস দিতে হবে। আওয়ামী লীগকে যদি স্পেস না দেয়, তাহলে এই সরকারকে হটানো সম্ভব হবে না। বিএনপি আর কিছুদিন পরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখনো কিন্তু বিএনপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে। তারা চিন্তা করতেছে এই সরকার এখন আওয়ামী লীগের দ্বারা প্রেসারে আছে এবং বিভিন্ন সুন্নি আলমদের দ্বারা প্রেসারে আছে, হয়তো ভয় নির্বাচন দিয়ে আমাদের ক্ষমতায় বসাই দিবে। এত সোজা না ভাই। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক প্ল্যানিং এর বিনিময়ে ইউরোপ আমেরিকা ডক্টর সরকারকে বসিয়েছে। এত ইজিলি নির্বাচন দিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে, এটা আপনারা স্বপ্ন চিন্তা করিয়েন না। সেম এরশাদকে যেভাবে আওয়ামী লীগ বিএনপি একত্রিত হয়ে আন্দোলন করে পতন করেছে, সেভাবে জীবনের রিস্ক নিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়ে, শেখ হাসিনাকে দেশে আসার সুযোগ করে দিয়ে
তারপর আন্দোলন করে সরকারের পতন ঘটাতে হবে। কারণ এই সরকার মানবিক করিডোরের নামে যে ষড়যন্ত্র দেশের মধ্যে করতেছে এবং দেশের মধ্যে যে যুদ্ধ অবস্থা করতেছে, যখনই আপনারা আন্দোলন নামবেন তখনই কিন্তু এই সরকার তাদের মেইন চেহারা দেখাবে, মেইন খেলা খেলবে। তখন আপনারা আর আন্দোলন করিও মজা পাবেন না, আর আন্দোলন নেমেও কোনো কিছু করতে পারবে না, নির্বাচনও এই সরকার দিবে না। তখন বলবে এখানে যুদ্ধ অবস্থা, দেশের মানুষ খেতে পারছে না, দেশের মানুষ জীবনে রিক্সা আছে, আর এরা আছে আন্দোলন নিয়ে। পুরোনো মামলাগুলো তুলে দিয়ে সবগুলোর প্যাকেট করে দিবে বিএনপি। আর এই 8 মাসে 9 মাসে যেভাবে আপনাদেরকে সুযোগ দিয়েছে চাঁদাবাজি করার, মানুষকে গুম করা, খুন করা, মারার, এই সকল কিছু ভেসে উঠবে, মিডিয়ার মধ্যে শুধু এসব প্রচার হবে, আপনারা প্যাকেট। তখন বিএনপিও রাজপথ নাই, এই সরকারকে দমাবে কি? তাই আপনাদের সাথে আওয়ামী লীগকে স্পেস করে দিতে হবে, আপনারা সেটা বুঝতেছেন। আর সেটা বুঝার কারণে শেখ হাসিনা দেশে আসার পথ অনেক বেশি সুগম হয়ে গিয়েছে। সে কারণে অনেকেই বলতেছে খালেদা জিয়ার দেশে আসা এবং শেখ হাসিনা দেশে ফিরে আসা একই সুতো গাথা। এখন শুধু সময়ের অপেক্ষা, কিছুদিনের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক কি ধরনের মোড় ঘুরে রাজনীতিতে, তখন আমরা ক্লিয়ার হয়ে যাবো আওয়ামী লীগকে রাজনীতি আবার আগের মতো ইন করতে পারবো রাজপথে, আর শেখ হাসিনা দেশে ফিরে আসতে আর কতদিন সময় লাগবে। ধন্যবাদ সকলকে।